আল্লাহ তাআলার কয়েকটা নাম পড়াইছিলাম। কয়টা নাম পড়াইছিলাম? কয়টা নাম পড়াইছিলাম? 5টা। একটা নাম বলো তো। আরে আল্লাহ তাআলার নাম আল ওয়াকিলুন, হ্যাঁ, আল হাইয়ুন। একজন বলো। আস-সামিউন, তারপরে আল হাইয়ুন, তারপরে আল কবিয়ুন, হ্যাঁ, আল বাসিরুন পড়াইছি, আস-সামিউন পড়াইছি। হ্যাঁ, আজকে আল কবিয়ুন শোনো, নতুন নাম আল্লাহর। আল কবিয়ুন তো পড়াইছে নাকি আগে? পড়াই নাই, কথা বলে না। আল কবিয়ুন, আল্লাহ তাআলার একটা নাম আছে কি? সবাই বলো, আল কবিয়ুন। ইউন, উন না কিন্তু, কি? ইয়া দুই পেশ ইউন, আল কবিয়ুন। আল্লাহ তাআলার এই নামের অর্থ কি জানো? মহাশক্তিশালী। কি শক্তিশালী? যার শক্তির সামনে অন্য কোনো শক্তির কোনো তুলনাই নাই, ধারে কাছেও নাই। তাকে কি বলা হয়? আল কবিয়ুন, মহাশক্তিশালী। তাহলে দেখি আমরা আল্লাহ কেমন শক্তিশালী। আল্লাহর শক্তি কেমন দেখার দরকার আছে না নাই? আল্লাহ তাআলার শক্তি সম্পর্কে যদি আমরা জানি, তাহলে আমরা কি করতে পারবো? তার কাছে চাইতে পারবো, তার বিপদে পড়লে তার কাছে সাহায্য চাইতে পারবো। আচ্ছা, ভালো হয়েছে, কথা কয় না। তাহলে আল কবিয়ুন, আল্লাহ কেমন শক্তিশালী। দেখো আল্লাহ কেমন শক্তিশালী। আমরা তো একটা গিলাস যদি 5 মিনিট ধরে রাখি তাহলে কষ্ট হয়ে যায় না? এমনি শুধু শুধু বসে থাকলেও কষ্ট হয়ে যায় না? যায় নাকি? এরপরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে কষ্ট হয়ে যায় না? এরপরে আর কি আছে? এরপরে যদি আমরা কিছুক্ষণ যদি শান্তির ঘুমাই, তাও উঠলে কিরম লাগে? কষ্ট লাগে না? হ্যাঁ, কষ্টের কাজ না। শান্তির ঘুমাচ্ছে, তাও অনেক সময় আছে কি লাগে? কষ্ট লাগে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখো কত শক্তিশালী। তার এত বড় বিশ্ব চালায়, এত বড় মহাবিশ্ব চালায়, গ্যালাক্সি চালায়, কিন্তু আল্লাহর কোনো ঘুম আসে না। আল্লাহ তাআলার কোনো ঘুম আসে না, বা কষ্ট হয় না, বা সামান্য কোনো প্রকারের শক্তিও খরচ হয় না। আল্লাহ এমন শক্তিশালী যে শক্তি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কথা দিয়ে এই 7 আসমানকে সৃষ্টি করেছেন। কয় আসমানকে সৃষ্টি করেছেন? কি বলে জানো? কোন শব্দ বলে। কি বলে? তাহলে যার শক্তি আছে সে শুধুমাত্র কোন বলছে, তার কারণে সারা পৃথিবীর সৃষ্টি হয়ে গেছে। কি হয়ে গেছে? সারা পৃথিবীর সৃষ্টি হয়ে গেছে। এই গাছপালা যা দেখতেছো, আল্লাহ কি বলছে? কোন। কোন মানে কি জানো? হও। আল্লাহ কেমন শক্তিশালী যে হইতে বললে সে হয়ে যায়। সুন্দর করে বসো। কি বলছে? আল্লাহ শুধু কোন বলছে। কোন বলে কি করেছে? গাছ সৃষ্টি করেছে, মাছ সৃষ্টি করেছে, হাতি সৃষ্টি করেছে। কোন বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল বিশাল প্রাণী সৃষ্টি করেছে, বড় বড় তিমি সৃষ্টি করেছে। আল্লাহর কি কোনো শক্তি খরচ হয়েছে? একটু শক্তি খরচ হয় নাই। কি হয় নাই? সামান্য পরিমাণও শক্তি খরচ হয় নাই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম কবিয়ুন। এই কবিয়ুন নামের সাথে কি মিল আছে? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কবিয়ুন, মহাশক্তিশালী। তিনি এত শক্তি আছে যে সব কিছুতে তিনি সৃষ্টি করতে পারেন, তার একটু কষ্টও হয় না। তিনি এমন শক্তিশালী যে শক্তি ব্যবহার তার মোটে না করলেও চলে। সে যদি কোনো শক্তি ব্যবহার নাও করে, তাহলে তার কথার ওজনে, তার কথার কারণে সারা পৃথিবী সুন্দরভাবে চলবে। এত বড় পৃথিবীর তুলনায় তোমার সূর্য অনেক গুণ বড়। কত গুণ বড় জানো? অনেক গুণ, অনেক অনেক বড়। আমরা দেখতে মনে হচ্ছে যে ছোট্ট একটা সূর্য, কিন্তু না, এই পৃথিবীর থেকেও কয়েক লক্ষ গুণ বড়। তো এই পৃথিবীকে চালাচ্ছে কে জানো? আল্লাহ তাআলা চালাচ্ছে। আর ওই সূর্যকেও কে চালাচ্ছে জানো? আল্লাহ তাআলা। তাহলে এত বড় বড় ভারী ভারী জিনিস যে আল্লাহ চালাচ্ছে, সে আল্লাহ কি কম শক্তিশালী? সে আল্লাহ কি কম শক্তিশালী? এই সূর্য তো সূর্য, এর থেকেও বড় বড় জিনিস আছে, বড় বড় তারকা আছে। আমরা দূর আকাশে যে তারকা দেখি না, এই তারকাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার হুকুমেই চলে, তার হুকুমেই কক্ষপথে কি করে? ঘোরাঘুরি করে। তো এত বড় বড় তারকা আল্লাহ পাক রব্বুল আলামিন চালাচ্ছেন। এই চালাইতে কি আল্লাহর কোনো কষ্ট হচ্ছে? কোনো কষ্ট হচ্ছে না। জীবনে আসতেছে। আল্লাহ সূরা বাকারার ভিতরে আয়াতুল কুরসির ভিতরে বলছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। লা তাখুযু, আল্লাহ পাক রব্বুল আলামিনকে
কি করে না, পাকড়াও করে না। ঘুম এবং তন্দ্রা, তন্দ্রা বোঝো? ঘুমানোর আগে একটা যে আমরা বসে বসে একটা ঝাঁকি দিই না, এটারে কি বলা হয়? তন্দ্রা। আর ঘুম মানে কি? আরামের ঘুম যেটারে দিই আমরা, সেরকমভাবে ঘুমাই পড়ি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এত কিছু চালায়, এরপর আল্লাহর তন্দ্রাও আল্লাহকে স্পর্শ করে না। সামান্য পরিমাণ ঘুমও আল্লাহকে স্পর্শ করে না। কিন্তু আমরা যদি একটা গ্লাস নিয়ে 2 মিনিট দাঁড়ায় থাকি, তা ঘুম এসে যাবে না? চোখ বন্ধ করে যদি একটু বসে থাকি, তা ঘুম এসে যাবে না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এত শক্তিশালী, এত সুপার পাওয়ার তার কাছে আছে যে তার কোনো কষ্টই হয় না। কি হয় না? কষ্টই হয় না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কবিউন নাম, এই কবিউন নামের সাথে মিল আছে। আল্লাহ মহাশক্তিশালী, ঠিক না? আল্লাহ কি শক্তিশালী? মহাশক্তিশালী। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই শক্তি, মানে এই নামের প্রতি যদি আমার পরিপূর্ণ বিশ্বাস এসে যায়, পরিপূর্ণ আমরা যদি বিশ্বাস স্থাপন করতে পারি, তাহলে আল্লাহর কাছে চাইতে আমাদেরকে আর কোনো খারাপ লাগবে? আল্লাহর কাছে চাইতে আমাদের কোনো কষ্ট লাগবে? সব কিছু আল্লাহ করতে পারে কি পারে না? সব কিছু আল্লাহ করতে পারে কি পারে না? অবশ্যই পারে। সব কিছু কী করতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন করতে পারে। তিনি মহাশক্তিশালী। কি শক্তিশালী বলো? হ্যাঁ, সে আল্লাহর নাম কি? সে আল্লাহর গুণবাচক নামটা কি? আল কবিউন। সবাই বলো, আল কবিউন। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে কত শক্তিশালী, এটাকে বুঝতে পারতেছো কিছুটা? আগের দিন বলছিলাম না 7 আসমানের কথা বলছিলাম, মনে আছে? প্রথম আসমানটা কেমন ধরো একটা আংটির মতো, বিশাল মরুভূমিতে রেখে দিলে যেরকম একটা আংটি দেখা যায় ছোট্ট, ওরকম প্রথম আসমানটা কীরকম? ওরকম। আর দ্বিতীয় আসমানটা বিশাল মরুভূমির মতো। আর মোটা কতটুক? 500 বছরের যদি রাস্তা, একটা ঘোড়া যদি 500 বছরের রাস্তা দৌড়ায়, তাহলে যত দূর হবে ততদূর পরিমাণ মোটা। প্রথম আসমান কত কী পরিমাণ মোটা? 500 বছরের রাস্তায় যদি একটা ঘোড়া দৌড়ায় যদি 500 বছর রাস্তা যায়, তাহলে যে পরিমাণ মোটা হবে বা দূরত্ব হবে সেই পরিমাণ মোটা। তাহলে এত বড় মোটা আসমান আল্লাহ সামলাইতে কি একটু কষ্ট হয়? আল্লাহর কষ্ট হয় না। এই আসমান কি একটা না, এরকম মোটা আসমান কয়টা আছে? 7টা আছে। এই জমিন আছে কয়টা? 7টা তবক। জমিনের 7টা তবক আছে, সেই 7টা তবকও ওরকম মোটা। 500 বছরের রাস্তা মোটা, 500 বছরের রাস্তা মোটা। তাহলে এই যে 7টা আসমান, 7টা জমিন আল্লাহ ধরে রাখতে বা চালাইতে কি কষ্ট হয়? কোনো কষ্ট হয় না। কারণ কি? আল্লাহর একটা নাম আছে আল কবিউন। কি নাম? এই নামের বরকতে বা এই নামের কারণে বা আল্লাহর এই শক্তির কারণে এই নামটা আল্লাহকে দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের নাম কি রাখছেন? আল কবিউন। কবিউনের অর্থ কি বলো তো? মহাশক্তিশালী। কি? তাহলে মহাশক্তিশালী যে, তার এইগুলো চালাইতে কোনো কষ্ট হয় না। হয় নাকি? কোনো কষ্ট হয় না। এরপরে আরশ কুরসি 7 আসমানের উপরে আরশ কুরসি আছে। সে আরশ কুরসিও অনেক বড়, এত বড় যে ওই আরশ কুরসির সামনে একেবারে 7 আসমান যেটা, 7ম আসমান যেটা, ওই আসমানটাও একটা আংটির মতো দেখা যায়। কিসের মতো দেখা যায়? একটা ছোট্ট আংটির মতো দেখা যায়। তাহলে এবার বোঝো 7 আসমান কত বড়, মানে তোমার আরশ কুরসি কত বড়। হ্যাঁ,